স্কুলের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছিল কিশোরী। দর্শকদের মধ্যে ছিলেন এক পরিচালকও। তিনি সুযোগ দেন তার ছবিতে। মাত্র 3 মিনিট নাচের সিকোয়েন্স। নিমরাজি কিশোরীকে রাজি করালেন পরিজনরা। এই সিকোয়েন্সের জন্য পারিশ্রমিক ছিল 10 টাকা। তেলুগু ভাষার ছবি ভূমিকসম হয়ে থাকলো অভিনেত্রী জয়াপ্রদার প্রথম ছবি। ভারতীয় চলচ্চিত্রে সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে জন্ম 1958 সালের 3রা এপ্রিল। তার জন্মগত নাম ললিতা রানী রাবণম। তার বাবা কৃষ্ণ রাও ছিলেন তেলুগু ছবির প্রযোজক। মা নীলাবেনী ছিলেন গৃহবধূ। প্রথম ছবিতে 3 মিনিটের নাচের সিকোয়েন্সে বাজিমাত। 17 বছর বয়সেই জয়াপ্রদা দক্ষিণী ছবির তারকা। তামিল, তেলুগু এবং কন্নড় 3টি ভাষার ছবিতে দাপটের সঙ্গে অভিনয়ের পরে জয়াপ্রদার আত্মপ্রকাশ বলিউডে। প্রথম ছবি সরগম মুক্তি পায় 1979 সালে। এরপর দক্ষিণী ছবি এবং বলিউড 2 ইন্ডাস্ট্রিতেই প্রথম সারির নায়িকা ছিলেন জয়াপ্রদা। তোফা, শরাবি, মেরা সাথী, আখরি রাস্তা, সিন্দুর, ঘর ঘর কি কাহানি, ইন্দ্রজিৎ, জীবনযুদ্ধ, লবকুশ এবং ইনসানিয়াতের মতো বহু কালজয়ী ছবিতে অভিনয় করেছেন জয়াপ্রদা। 1998 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত আমি সেই মেয়ের নায়িকাও ছিলেন তিনি। 5টি ভাষায় 50টির বেশি ছবিতে অভিনয় করেছেন জয়াপ্রদা। 1985 সালে কেরিয়ারের স্বর্ণযুগে তিনি ছিলেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত তারকা। এই সময়েই তিনি আয়কর সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। আয়কর সংক্রান্ত জটিলতায় তাকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন প্রযোজক শ্রীকান্ত নাহতা। ক্রমশ তার উপর নির্ভরশীল হয়ে পড়েন জয়াপ্রদা। এই নির্ভরশীলতা থেকেই দুজনের মধ্যে প্রণয়ের সূত্রপাত। বিবাহিত শ্রীকান্ত তখন 3 সন্তানের বাবা। সব জেনে শুনেও সম্পর্ক থেকে পিছিয়ে আসেননি জয়াপ্রদা। তাদের সম্পর্ক তখন ইন্ডাস্ট্রির গুঞ্জন। 1986 সালে শ্রীকান্তকে বিয়ে করলেন জয়াপ্রদা। প্রথম স্ত্রীকে ডিভোর্স না করেই জয়াপ্রদাকে বিয়ে করেন শ্রীকান্ত। শ্রীকান্তের প্রথম স্ত্রী এই বিয়েতে আপত্তি জানাননি, কিন্তু জয়াপ্রদা কোনোদিন শ্রীকান্তের বাড়ি বা পরিবারের জায়গা পাননি। তিনি থেকে যান শ্রীকান্তের জীবনের দ্বিতীয় নারী হয়েই। বিয়ের পরে ইন্ডাস্ট্রি এবং ব্যক্তিগত জীবন দুদিকেই কোণঠাসা হয়ে পড়েন জয়াপ্রদা। শ্রীকান্ত জয়াপ্রদার কোনো সন্তান নেই। শোনা যায় জয়াপ্রদার মা হওয়ার ইচ্ছে থাকলেও শ্রীকান্ত সন্তান চাননি। মাতৃত্বের স্বাদ পূরণ করতে নিজের বোনের ছেলেকে দত্তক নেন জয়াপ্রদা। 1994 সালে রাজনীতির জগতে পা রাখেন এই তারকা। প্রতিষ্ঠাতা এনটি রামারাওয়ের ডাকে তিনি তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। পরে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মতান্তর হওয়ায় জয়াপ্রদা টিডিপি ছেড়ে যোগ দেন সমাজবাদী পার্টিতে। সমাজবাদী পার্টির টিকিটে তিনি 2004 সালে রামপুর থেকে সাংসদ নির্বাচিত হন, কিন্তু এই দলেও তার স্থায়িত্ব বেশি দিন হলো না। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তিনি 2010 সালে বহিষ্কৃত হন। এরপর কিছুদিন জয়াপ্রদা ছিলেন অমর সিংহের রাষ্ট্রীয় লোক দলে। 2019 সালে আবার দলবদল। এবার জয়াপ্রদা যোগ দেন বিজেপিতে। কেরিয়ারের শীর্ষে থাকাতেই জয়াপ্রদা এসেছিলেন অভিনয়ে। এরপর অভিনয় করেছেন, কিন্তু 1 নম্বর নায়িকা হওয়ার দৌড়ে আর ফিরে যাননি। ধন্যবাদ।